এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ নাজিরাবাদ, কাল আপনার শহরের নামটাই এখানে থাকতে পারে। রবিবার রাত, ঘড়িতে 2:30টা, চারিদিকে আগুন, একটা কারখানার ভিতরে মানুষ, আর দরজা বাইরে থেকে তালাবন্ধ। একবার ভাবুন, আগুন লাগলে মানুষ কি করে? দৌড়ায়, চিৎকার করে, বাঁচতে চায়। কিন্তু যদি দরজাটাই বাইরে থেকে বন্ধ থাকে, তখন তারা আর মানুষ থাকে না, শ্রমিকও না, তারা শুধু সংখ্যা হয়ে যায়। নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নাজিরাবাদ, দক্ষিণ কলকাতার গা ঘেঁষে এক নাম। রবিবার রাতে এখানে পুড়ে গেল 11টা প্রাণ, আর নিখোঁজ 21 জন। হ্যাঁ, এখনো নিখোঁজ। আনন্দপুর লাগোয়া নাজিরাবাদ এলাকা। একদিকে ওয়াও মোমোর কারখানা, পাশেই এক ডেকোরেটরসের গুদাম। গভীর রাতে প্রথম আগুন, তারপর একটার পর একটা গ্যাস সিলিন্ডার ফাটার শব্দ। 12টা দমকল ইঞ্জিন আসে, তারপর আরও 4টে, কিন্তু আগুন নেভে না। 30 ঘন্টা পরেও ছাইয়ের তলা থেকে ধোঁয়া বেরোয়, কারণ কারখানা আর গুদাম দুটোই বাইরে থেকে তালাবন্ধ। ভেতরে আটকে পড়া শ্রমিকেরা দরজা ঠেলেছে, দেওয়াল খুঁড়েছে, শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু উদ্ধার হয় কি? দগ্ধ দেহ, খুলি, হাড়গোড়। ডিএনএ টেস্টে পরিচয় মিলছে। রাজ্য সরকার ঘোষণা করেছে প্রতিটি মৃত পরিবার পিছু 10 লক্ষ টাকা। একটাই প্রশ্ন, 10 লক্ষে কি একটা প্রাণীর দাম হয়? পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া, ময়না, তমলুক, নন্দকুমার, আজ সেখানে শুধুই হাহাকার। 30 জনের কোনো খোঁজ নেই। 16 জন শুধু পূর্ব মেদিনীপুর থেকেই। নামগুলো শুনুন: শ্রীকৃষ্ণ মাইতি, বুদ্ধদেব জানা, সৌমিত্র মণ্ডল, তপন দোলাই, বিমল মাইতি, সন্দীপ মাইতি। এরা কেউ নেতা নয়, কেউ বড়লোক নয়। এরা ফুলের কাজ করত, ডেকোরেশনের কাজ করত। কারো 1.5 বছরের বাচ্চা, কারো একমাত্র ছেলে। শেষ ফোন এসেছিল, ভালো আছি, তারপর সুইচ অফ। প্রশাসন জানে না, পুলিশ জানে না, কেউ কিছু বলতে পারে না। তাহলে প্রশ্ন, এই মানুষগুলো কি আদৌ গুরুত্বপূর্ণ? এবার নাজিরাবাদের ভিতরে ঢুকি। রুবি হাসপাতাল পেরিয়ে বিলাসবহুল হাউজিংয়ের পাশে একটা গ্রাম, নাজিরাবাদ। চারিদিকে বিশাল শেড, ওয়্যারহাউস, ফ্লিপকার্ট মিনিটস, ব্লিঙ্কিট, মারুতি সুজুকি সার্ভিস সেন্টার, আর তার মাঝেই ওয়াও মোমো, ডেকোরেটরসের গুদাম। এই গোটা এলাকা কিন্তু পূর্ব কলকাতা জলাভূমি। 2002 সালে ঘোষিত রামসার এলাকা। আইনে এখানে ভরাট নিষিদ্ধ। মেয়র বলছেন 2000 সালের পর নাকি আর ভরাট হয়নি, কিন্তু স্যাটেলাইট ছবি বলছে অন্য কথা। 2011 সালে এখানে প্রায় কিছুই ছিল না। সরকার বদলানোর পর জলাভূমি ভরাট, জমির চরিত্র বদল, কোটি কোটি টাকার লেনদেন। প্রশ্ন, স্যাটেলাইট মিথ্যে বলছে না মন্ত্রী? এলাকাবাসীরা বলছেন নাজিরাবাদ শাসক দলের খাজানার চাবি। জমি মাফিয়া, মাটি মাফিয়া, পুলিশ সব জানে। থানায় মাসে মাসে টাকা যায়, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। লাইসেন্স প্রশ্নবিদ্ধ। তবু শেড চলছে, কারখানা চলছে, শ্রমিক কাজ করছে, কারণ পেটের দায়। আগুন লাগে, মন্ত্রী আসেন 32 ঘন্টা পরে। মানুষ বলে গো ব্যাক, আর এলাকা ঘিরে ফেলে পুলিশ আর শাসক দলের লোকজন। প্রশ্ন উঠলে উত্তর একটাই, চুপ, সরকার চলছে। কারখানার মালিক গঙ্গাধর দাস গ্রেপ্তার হয়েছে, কিন্তু প্রশ্ন, এই আগুন কি শুধু একজন মালিকের দায়? যে সরকার জলাভূমি ভরাট হতে দেয়, যে প্রশাসন চোখ বন্ধ করে থাকে, যে সিস্টেম শ্রমিককে তালা বন্ধ করে ঘরে ঢুকিয়ে কাজ করায়, তারা কি দায়মুক্ত? আজ নাজিরাবাদ, কালকে আপনি, আপনার শহর, আপনার ভাই। এই ভিডিওটা সরকারের বিরুদ্ধে নয়, এই ভিডিওটা সিস্টেমের বিরুদ্ধে। কারণ প্রশ্ন না করলে
আগুন নিভে যায়, কিন্তু সত্য পুড়ে ছাই হয়। নাজিরাবাদ শুধু একটা জায়গার নাম নয়, এটা একটা সিস্টেমের আয়না। আপনি কি সেই আয়নায় তাকাবেন? Don't forget to like, share, and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.